হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার। সো ফ্রেন্ডস, আজ আমি ডিসকাস করব একটি আপকামিং হিন্দি মুভি নিয়ে, যেটি হলো জম্বি কিলার। এই মুভিটি পরিচালনা করেছেন রাকেশ রোশন। তোমরা জানো সবাই, রাকেশ রোশন হলো ঋত্বিক রোশনের পিতা, এবং ছবিটি মুক্তি পেতে চলেছে সম্ভবত 15 আগস্ট 2025 সালে। ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক রোশন, ক্যাটরিনা কাইফ ও অক্ষয় কুমার, আরও অনেকে। ছবিটি প্রধানত পোস্ট অ্যাপোক্যালিপটিক পৃথিবীতে আবর্তিত, যেখানে বেঁচে থাকা মানুষের ভয়ঙ্কর জম্বি আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে লড়াইকে দেখানো হয়েছে। ঋত্বিক রোশন অভিনয় করেছেন একজন সাহসী যোদ্ধার চরিত্রে, আর ক্যাটরিনা কাইফও একজন দক্ষ ও বুদ্ধিমান যোদ্ধার ভূমিকা পালন করেছেন। তাদের সহযোগিতায় জম্বিদের বিরুদ্ধে এক রুদ্রসাদ যুদ্ধ দেখানো হয়েছে এই মুভিটি আবর্তিত হয়েছে সাধারণত ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মধ্যে যে করোনা অতিমারি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, সেই করোনা ভাইরাস যেমন সারা পৃথিবীকে আবদ্ধ করেছিল এবং সকলকে লকডাউনের মধ্যে যেতে হয়েছিল, সেটি নিয়েই রচিত হয়েছে এই মুভিটি। এই মুভিটি প্রধানত জম্বি কি করে পরিণত হয়েছিল এবং ভাইরাসরা সারা পৃথিবীকে কি করে ধ্বংস করেছিল, সেটি এই মুভিতে দেখানো হয়েছে। মুভিতে হৃতিক রোশন তার যে স্যাক্রিফিকেশন তথা ম্যানকাইন্ডের প্রতি, সেটি তুলে ধরা হয়েছে। হৃতিক রোশন একজন সাহসী যোদ্ধা যে জম্বিদের বিরুদ্ধে লড়াই করেছিল সারা বিশ্বকে রক্ষা করার জন্য। এই মুভিটির প্রধানত গল্পটি একটি ভাইরাসকে নিয়ে, যা সারা পৃথিবীতে যেমন ছড়িয়ে পড়েছিল এবং বেশিরভাগ মানুষ জম্বি হয়ে যায়, এবং জম্বি মহামারীতে পৃথিবীর প্রায় ধ্বংস হয়ে গেছে। এবং বেঁচে থাকার যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য ঋত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফ এক নেতৃত্ব দেন ও দুটি দলে বিভক্ত হয়ে যান। এবং সেই যে কোনো একটি দলের মধ্যে অক্ষয় কুমারও রয়েছে, এবং তিনিও একজন যোদ্ধার ভূমিকা পালন করেন। তাদের মূল লক্ষ্য মানব জাতিকে বাঁচানো এবং জম্বিদের যে প্রাদুর্ভাব সেটি কমানো, এবং জম্বিদের প্রাদুর্ভাবের আসল কারণকে সেটি উদ্ঘাটন করা। বিশেষ করে এখানে চায়নার যে করোনা ভাইরাসের ল্যাবে, চায়নার হুয়ান প্রদেশে যে করোনা ভাইরাস সেখান থেকে ছড়িয়ে পড়েছিল, সেই রকম একটা কোনো অ কৌতূহলী দৃশ্য বা কৌতূহলী স্টোরি এই মুভির মধ্য দিয়ে দেখানো হয়েছে। যাই হোক, এই ছবির মূল উদ্দেশ্য হলো মানবজাতি ভার্সাস যে ভাইরাসের একটি সংগ্রাম। কারণ বেশিরভাগ মানব সমাজ তখন জম্বিতে আক্রান্ত হয়ে যায় ভাইরাসের আক্রান্ত হওয়ার ফলে। সুতরাং এই মুভিটি একটি অনবদ্য কৌতূহলী এবং ফাইট বা অ্যাকশন মুভি হতে চলেছে, যে যেটি বলার অপেক্ষা রাখে না। সুতরাং মুভিটি পুরো আনন্দ নিতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে 2025 পর্যন্ত, এবং মুভিটি থেকে আমরা যে একটি শিক্ষা পেতে চলেছি তার বলার অপেক্ষাই রাখে না। সুতরাং মুভিটি একটি কৌতূহলী মুভি হতে